আমি মসজিদের মুতাল্লি, খেয়াল করার কথাটা, আমি মসজিদের কি মুতাল্লি, আমি মসজিদের প্রতিষ্ঠাতা। আমি মাজারে 1 টাকা দান করলাম আর মুশরিক হয়ে গেলাম? বুঝেননি কথা? আমি তাহাজ্জুদ পড়ি, আমি মাজারে ফিন্নি দিলাম আর মুশরিক হয়ে গেলাম? মাজার থেকে দেওয়া তবারক খেলাম আর মুশরিক হয়ে গেলাম? আপনি এই ধরনের বক্তব্য দেন কেন? আমি বললাম মুশরিক না, খাঁটি মুশরিক হয়ে গেলেন আপনি। কি মুশরিক? খাঁটি। কেন? আমি বললাম আপনারা বুঝেন যে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা না? হ্যাঁ দাদা। আপনি তো এই বেদাতি মসজিদের, মাজার মসজিদের মুতাল্লি। কি মসজিদের? মাজার মসজিদের মুতাল্লি, বেদাতি মসজিদের মুতাল্লি। আর আব্দুল মুত্তালিব মুতাল্লি ছিল কার? কাবার, বাইতুল্লাহর মুতাল্লি। শুধু বাইতুল্লাহর মুতাল্লি, প্রতি বছর হজ করতেন, কাবা ঘর তোয়াফ করতেন, সাফা মারওয়া সাই করতেন, কাবা ঘরকে সংরক্ষণ করতেন। এমন নিয়ত ছিল তাদের, কাবা ঘরের জন্য অসম্মান না হয়, এই জন্য পোশাকে ময়লা থাকতে পারে, হারাম টাকার হতে পারে, এই জন্য পোশাক খুলে ন্যাংটা হয়ে কাবা ঘর জিয়ারত করতো। তার নিয়ত ভালো ছিল তো, তাই না? হ্যাঁ, এই জন্য নিয়ত ভালো থাকলে সবকিছু বৈধ হয় না, এ কথা মনে রাখবেন। তাদের নিয়ত ভালো ছিল। যদি কাপড়ে ময়লা থাকে, কাপড় যদি হারাম টাকার হয়, এই জন্য কি কাপড় চুপড় খুলে একবারে জন্মদিনের পোশাক, যেটা আর কি জন্মদিনের পোশাক বুঝেন কি? উলঙ্গ। মাশাআল্লাহ। তো উলঙ্গ হয়ে নারী পুরুষ একসঙ্গে কি করতো? কাবা ঘর তোয়াফ করতো। কত ভালো নিয়ত। তাও যেন কাবা ঘরের কি না হয়, অসম্মান না হয়, এই জন্য কত ভক্তি করত। সমস্ত হাজীদের নিজ খরচে আপ্যায়ন করত। সেই আব্দুল মুত্তালিব জান্নাতি না জাহান্নামী? কেন? কাবা ঘরের মুতাল্লি, আল্লাহ ছেড়ে দিয়েছে তাকে। আপনি কিভাবে বিশ্বাস করেন এগুলো? ফাজিলের মতো কথা বলেন কেন? মামুন ভাই আমাকে বলছে যে আপনার এক ভক্ত, আমার কেউ ভক্ত হবেন না, খবরদার। এই ভক্ত ভাষাটা পীরদের ভাষা। বলছে আপনি, আমি যেন একটু নরম করে কথা বলি। আচ্ছা, কোরআনের আয়াতের অনুবাদ করছে, নরম কি আর গরম কি রে ভাই? হায় হায়, কোন দিন যে শিখবেন আপনারা, কোন দিন যে বুঝবেন আপনারা, আল্লাহ ভালো জানে। আচ্ছা, উপদেশ দিয়েছে ভালো, আলহামদুলিল্লাহ। একটু নরম করে বলার চেষ্টা করি তাহলে, তাই না? নরম করে বলার চেষ্টা করি। আপনারা একটু চিন্তা করেন। আচ্ছা, আবু তালেব, আব্দুল মুত্তালিবের ছেলে কে? আবু তালেব। সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, তাই না? আল্লাহ ছেড়ে দিছে তাকে। যতদিন আবু তালেব বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ চোখ রাঙাতে পারেনি, মারা তো দূরের কথা। সেই মানুষটাও কোথায় গেছে? জাহান্নামে গেছে। আর আপনি মাজার মসজিদের সভাপতি হওয়ার পরে আপনার দাপট কত? আপনি 40 বার হজ করেন, 40,000 বার হজ করেন, উমরা করেন, তাতে যায় আসে না। আপনি খাঁটি মুশরিক। কারণ আল্লাহর সাথে, তাওহীদের সাথে, ঈমানের সাথে আপনি শিরিক মিশ্রণ করেছেন, তাগুত মিশ্রণ করেছেন, আপনি কুফর মিশ্রণ করেছেন। আপনি খাঁটি কাফের হয়ে গেছেন, খাঁটি মুশরিক হয়ে গেছেন। যারা মাজার পূজা করে, কবর পূজা করে, তারা মুসলিম না, তারা কি? কাফের। তারা কি? কাফের। শুধু তাই, কিন্তু আপনাদের প্রতিও আল্লাহ নারাজ। নারাজ কেন বলবো? মনে করো ওয়াক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে?
ওয়াক্ত হয়ে গেছে। আপনি ঢাকায় আছেন বা রাজশাহী আছেন বা চিটাগঙ্গে আছেন, সিলেটে আছেন, এটা এত শক্ত ভাই, খুব ব্যথা করছে। তো আজান হয়ে গেছে, আপনি নামাজ পড়তে ঢুকে গেলেন, জামাত করছেন, কি করছেন? জামাত পড়ছেন। নামাজ পড়তে ঢুকলেন, জামাতও করলেন, কিন্তু ওই ইমামের আকীদা কি? ইমামের আকীদা কি? না, ওই ইমাম আকীদা পোষণ করে আল্লাহ সর্বত্র বিরাজমান। খুব ভালো আকীদা, তাই না? এটা এত জঘন্য আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান, জঘন্য আকীদা। এটা মক্কার মুশরিকরাও কাফেররাও বিশ্বাস করতো না, এত খারাপ আকীদা এটা। আল্লাহ নিরাকার, তাই না? এই আকীদা যারা পোষণ করে তারা মুসলিম না কাফের? কাফেরের পিছনে নামাজ পড়লে কবুল হয়, তাই না? তাহলে আপনারই তো ইজ্জত নাই, আপনি পড়লেন কেন? আপনি পড়লেন কেন? আরে ফতোয়া তো এটা দেওয়ার দরকার ছিল। ফতোয়া দিয়েছেন 2 আজান দেয়, এই জন্য মসজিদ ভাগ করতে হবে, তাই না? আকীদাই যে সমস্যা আমাদের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের বলি, আকীদা ফ্রেশ রাখুন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, যে ব্যক্তি মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, হাল ইউসাল্লা খালফা, তার পিছনে কি নামাজ পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, ভালো করে শুনেন। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া কাফিরুন ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। তারপরে বলছেন, লা ইউসাল্লা খালফা ওয়ালা ইত্তাখাযু ইমামা। আস্তাগফিরুল্লাহ। তার পিছনে নামাজ পড়া যাবে না, তাকে ইমাম বানানো যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, মসজিদের কমিটির উপরে ফরজ হলো আইয়ুবাইদুহু, ওই ইমামকে যেন বিতাড়িত করে, বহিষ্কার করে। যদি অবস্থা এটাই হয়, তাহলে আপনি মাজার মসজিদেও নামাজ পড়েন দেখছি, শরম লজ্জা এতই কম আপনার। আবার দলিল পেশ করছে, দলিলটা কি? আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে ঠিকই তো, শিয়াদেরও মসজিদ আছে না? তোদের পিছনে রুকু করা যাবে না, নামাজ পড়া যাবে না? যাবে? কেন যাবে না? কাদিয়ানি মসজিদ আছে না, ওদের পিছনে নামাজ পড়া যাবে না? উত্তর দেন না, যাবে? কেন যাবে না? আল্লাহ যে বলছে ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকি করো। তাহলে শিয়াদের পিছনে নামাজ হবে, কাদিয়ানীদের পিছনে নামাজ হবে, ইহুদিদের পিছনে নামাজ হবে, খ্রিস্টানদের গির্জাতে কি হবে? নামাজ হবে। এই আয়াতের আলোকে বেকুব, আয়াতটা বুঝতে ভুল হয়েছে। আপনিও তো আয়াতটা বুঝলেন আপনার মতো, আরাক অন্যায় এটা একটা। এই আয়াতের অর্থ কি? ওয়ারকাউ মা'আল মুমিনিন, যারা মুমিন তাদের সাথে রুকু করো। কাদিয়ানীরা কে মুমিন না কাফের? শিয়ারা মুমিন না কাফের? তাহলে আর যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুমিন না কাফের? বুঝেন না কথা, তাই না? তাহলে তার পিছনে নামাজ পড়লেন কেন আপনি? নামাজ বাতিল, নামাজ বাতিল। এই আলোচনাটাই আপনি সহ্য করতে পারছেন না। তা আল্লাহ আপনাকে ত্যাগ করবে না, আল্লাহ আপনাকে রহমত দিবেন। তারাকতুহু ওয়া শিরকা, আল্লাহ বলছেন আমি তাকেও ত্যাগ করব, ওর শরীককেও ত্যাগ করব। আল্লাহ যদি আপনাকে ত্যাগ করেন, আল্লাহ রহমত পাবেন?
জান্নাত পাবেন? তাহলে এই কতটুকু বুঝেন না কেন আপনি? এখন প্রশ্ন করবে যে তাহলে নামাজ পড়বো কোথায়? রাস্তা আছে না? রাস্তা রাস্তা করো বাপের। আপনার বাড়ি আছে না? বারান্দা আছে না?